আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা অফ টপিকই বলা যায়। অফ টপিক বলবো নাকি গুরুত্বপূর্ণ টপিক জানি না, আপনারাই বিবেচনা করবেন। বাট এই ব্যাপারটা নিয়ে আমি কোনো কথা না বললেও হতো, কিন্তু কিছুদিন ধরে অনলাইনে প্লাস টিকটকে এত পরিমাণে এটার ভিডিও দেখা হচ্ছে যে মনে হলো হচ্ছে বলি। বাট আমি কিন্তু কোনো বিউটি এক্সপার্ট না বা ওরকম কিছুই না। আমি নিজেই আর কি মানে ডক্টরের কথা অনুযায়ী চলে, যেটা সত্যি কথা। আমি ফেস বা মানে স্কিনের বা চুলের যে কোনো কিছু আমি ডক্টরের সাথে কথা বলে বা সাজেস্ট অনুযায়ী চলি। কিছুদিন ধরে দেখতেছি যে ফর্সা হওয়ার ব্যাপারটা তো আসি, এটা অনেক দিন ধরেই চলতেছে। কেউ হচ্ছে কেউ হচ্ছে না, আই এম নট শিওর যে এটা আদৌ কাজে দেয় কি দেয় না বা হয় কি হয় না। বাট যেটা আর কি কিছুদিন ধরে চলতেছে, একটা তো ছিল ক্রিমের ব্যাপার। হ্যাঁ, ওইটা তো ক্যান্সার হয়, এটা তো সবাই মোটামুটি দেখছেন, জানেন। বাট এখন নতুন যেটা আসছে সেটা হচ্ছে গিয়া জুস টাইপ অফ, মানে খাবার জন্য। আমরা সবাই কম বেশি জানি যে গ্লুটাথায়ন হচ্ছে গিয়া আমাদের ফেসে হচ্ছে গিয়া কোলাজেনটা বুস্ট করে। মেবি আমি জানি না, ভুল হতে পারে, সরি। এটা এইসব ব্যাপারে আমার কথা না বলাই বেটার, কারণ ভুল হবে, মাস্ট বি। সো এরকম কিছু একটা যে গ্লুটাথায়ন যে ফর্সার কাজে ব্যবহার হয়, এটা কম বেশি এখন সবাই, যেহেতু অনলাইনে মানে ফোন হাতে আছে, নেট অ্যাভেলেবেল, সো সবাই জানি। বাট ওই যে একটা জুস খায় দেখলাম পিঙ্ক কালারের, এই জিনিসটা এত প্রবণতা বাড়ছে। আমি কয়েকটা ভিডিও দেখলাম কয়েকটা ডাক্তারের, ওনারা বলছে যে এটা সম্ভব না। যদি সেরকমই হতো তাহলে সবাই মানে ফর্সা হয়ে যেত। আর যদি হয়ও তাতে অনেক ক্ষতি, যেটা সত্যি কথা। কারণ আমাদের প্রত্যেকেরই একটা ফিক্সড কালার থাকে, ফিক্সড একটা যে কোনো কিছু থাকে, আর আল্লাহ যা দেয় সবাইকে বুঝে শুনেই দেয়। আমাদের এই যে আমরা মাতবরি করে বা ইন্টারেস্ট বশত বা কারো বুদ্ধিতে, বা অনেকে আছে সমাজে হ্যারাসমেন্টের শিকার হয় গায়ের কালারের জন্য। এই যে আমি নিজেই কিন্তু ফিল্টার ইউজ করে ভিডিও করতেছি, যাই হোক, কিন্তু এগুলো ঠিক না আমার মতে। যে আমরা যেটা আছি সেটা নিয়ে স্যাটিসফাইড থাকা উচিত। হ্যাঁ, আমি এখানে ফিল্টার ইউজ করছি যেহেতু সবাই কিন্তু আমরা কম বেশি ফিল্টার ইউজ করি, এডিট করি, এর থেকেও মারাত্মক এডিট করে। আমি জাস্ট এই র্যান্ডম যে ভিডিও করা, ঠিক আছে, একটা ফিল্টার দিয়ে বসে গেলাম এরকম। কিন্তু তাই বলে কিছু খেয়ে আমার শরীরের মধ্যে কিছু দিলাম, কি হলো ইন ফিউচার, এটার কি মানে প্রভাবটা কি আসতে পারে, এটা জেনে না শুনে এটা কি আদৌ ঠিক? মানে একটাবার ভেবে দেখছেন আমার শরীরের মধ্যে কি আমি পুশ করতেছি, মানে দিচ্ছি আমি, ওইটার রেজাল্টটা কি আসবে, বা আদৌ ফর্সা হয় কি না? আচ্ছা, ধরে নিলাম ফর্সা হয়, বাট প্রত্যেকটা জিনিসের একটা সাইড ইফেক্ট আছে। এগুলো নিয়ে না ডাক্তাররা অলরেডি অনেকেই কথা বলে। আমি জানি না যে এরা যারা এগুলো বিক্রি করে কেন বিক্রি করে, কি জন্য, কি মানে হয়তো কিছু লাভের আশায় বিক্রি করে, বাট কি লাভ এতে? কিছু টাকা পাবে, বাট মানুষের এত ক্ষতি করে কি লাভ? এতে কিন্তু মারাত্মক ক্ষতি হয়। সবাই আমরা কম বেশি যারা একটু পড়াশোনা করছি বা একটু এসব নিয়ে মানে একটু সচেতন, তারা সবাই জানে যেটা ক্ষতি হয়। কিন্তু মাঝখান থেকে যারা আর কি একটু মানে কি বলবো ইসের শিকার হয়, তারা হয়তো বা ডিপ্রেশনে পড়ে নেয়, অথবা কিউরিসিটির বশত নেয়, অথবা নিজেকে আরও একটু সুন্দর প্রেজেন্টেবল করার জন্য নেয়। বাট যেই জন্যই নিক না কেন, তার ক্ষতির জন্যই নেয়, আবেগে পড়ে নেয়। আমি বলবো অনেকেই বুঝে, এখন কম বেশি সবাই আমাদের হাতে যেহেতু ফোন আছে, একটু ঘাটাঘাটি করে, একটু গুগল অথবা একটু যে কোনো কিছু করেই আমরা দেখতে পারি কিন্তু এগুলোর ক্ষতির দিক। তাহলে আমরা কেন এগুলো করতেছি আমি আদৌ জানি না। আমরা সুন্দর কিন্তু রঙের সাথে ডিপেন্ড করে না, সুন্দরটা হচ্ছে কি আপনার কথার সাথে ডিপেন্ড করে। আপনি কতটা সুন্দরভাবে কথা বলতে পারতেছেন, আপনি কতটা সুন্দর প্রেজেন্টেবল, আপনি কতটা সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারতেছেন, আপনার ড্রেস সেন্স, আপনার হেয়ার স্টাইল, আপনার সাজের ধরন, এইসবই সৌন্দর্য। আর সব থেকে বড় সৌন্দর্য হচ্ছে গিয়ে নিজের ভিতর। আমি মনে করলাম যে আমি সুন্দর, দ্যাট মিনস আমি সুন্দর। কে কি বললো না বললো, আমি কিন্তু যতই সুন্দর হই, আমি কিন্তু 10টা মানুষের মধ্যে 10 জনেরই পছন্দের হতে পারবো না। আমি হয়তো বা 8 জনের পছন্দ হবো, 2 জনের অপছন্দের হবো, অথবা 2 জনের পছন্দ হবো, 8 জনেরই অপছন্দের হবো। এরকমই লাইফ। টাকা একমাত্র মনে হয় সবাই পছন্দ করে, এছাড়া আর কোনো জিনিস সবার পছন্দ হয় না। তাই সবার পছন্দের হওয়ার কোনো মানেই হয় না।
আমি নিজের পছন্দ, এটাই এনাফ। এই সবার পছন্দের বা সুন্দর হওয়ার যে প্রবণতা, মানে ফর্সা ফর্সা মানেই সুন্দর না, এর শ্যামবর্ণ মনে হয় সব থেকে মায়াবী বর্ণ, আই থিঙ্ক সো। যাই হোক, এগুলো হচ্ছে উপন্যাসের কথা, এগুলো না বলি, বাট ঠিক আছে, ফর্সা সুন্দর, বাট আল্লাহ যারে যা দিচ্ছে ওইটা নিয়েই শুকরিয়া করা উচিত। এটা নিয়ে বাড়াবাড়ি করলে অনেক বড় বাড়াবাড়ি হয়ে যায়। আমি জাস্ট এটুকুই বুঝাইতে চাইছি, অনেক বেশি এ নিয়ে কথা বলে ফেলছে, অলরেডি 5 মিনিট ওভার। আমি জানি না এতক্ষণ ভিডিও কে দেখবে। যাই হোক, আমার ভিডিওটা মেইনলি ওই আপুদের জন্য করা, ছেলেরা একটু কমই এইসব করে। দরকার আপুর আপনারা এডিট করেন, ফিল্টার দেন, যাই করেন না কেন, বাট আপনারা প্লিজ কাইন্ডলি জেনে শুনে, বা না জানলেও জেনে নেন। তারপরেও জানার পরে আমার মনে হয় না যে আপনারা এগুলা খাবেন, মানে এইসব জিনিস খাবেন, এগুলা টোটালি একটা স্কাম। হ্যাঁ, এই যে ক্রিম ট্রিম নিয়েও আমার মনে হয় না এগুলো হয়। হ্যাঁ, হতে পারে আপনার হয়তো সানটান রিমুভ হতে পারে, বা আপনার হয়তো বা কি বলবো, মানে স্কিনটাকে একটু ক্লিন করতে পারে, হয়তো ব্রণের দাগ দূর করতে পারে, হয়তো বা এরকম ইমপ্রুভমেন্ট আসতে পারে। বাট আপনার যে আল্লাহ প্রদত্ত স্কিন কালার, এইটাকে চেঞ্জ হয়ে যাবে। তাহলে অনেক বড় বড় সেলিব্রিটিরা আছে, দেখবেন তারা কিন্তু তাদের সেই টোন নিয়েই কাজ করতেছে, সেই টোন নিয়েই করতেছে। হ্যাঁ, মনে হয় যে এই তো কিছুদিন আগে দেখলাম আসলো মানে সুন্দর হয়ে গেছে। তারা মেবি ইঞ্জেকশন পুশ করে, গ্লুটাথিয়ন না কি যেন এরকম একটা ইঞ্জেকশন। আর যতটুকু জানি বর্তমানে ক্যামেরা লাইট আপডেট হচ্ছে, সব কিছু আপডেট হচ্ছে, তাই সব কিছু আপডেটের কারণে ভালো লাগে। আর আস্তে আস্তে মানুষ হচ্ছে কি বুঝে যে আমাকে এইভাবে ভালো লাগবে, ওভাবে ভালো লাগবে, এইভাবেই পরিবর্তন হওয়াটা জরুরি। আমার মনে হয় না যে এইসব নিয়ে সারা জীবনের জন্য আমার শরীরটা বা আমার স্বাস্থ্যটা ধ্বংস করার কোনো মানে হয় না। আমরা সবাই সবার জায়গা থেকে অনেক সুন্দর। আশা করি আমার কথাগুলো বুঝবেন। সবাই ভালো থাকবেন, মানে সুস্থ থাকবেন, আর সুস্থ থাকার চেষ্টা করবেন, জেনে শুনে কেউ নিজের ক্ষতি করবেন না। আল্লাহ হাফেজ।